মাছ কাটার পরে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি মাছটা লবণ দিয়ে ধুয়েছি, তারপরে আবার আমি তেঁতুল দিয়ে আবার ধুয়েছি, যাতে মাছের কোনো আঁশটা গন্ধ না থাকে। আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে নিব। এরপরে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপরে আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দেওয়ার পরে হালকা নেড়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমার পানি ফুটে উঠেছে। মাছটা দিয়ে দেব। মাছটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, যাতে ছিটা না পড়ে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। মাছটা দেওয়ার পরে এখন আমি মাছের ডিমটাও একপাশে কোণায় দিয়ে দিই। মাছটা দেওয়ার পরে এখন আমি তক পাতা দিয়ে দিচ্ছি। তক পাতা দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে নেব। খুব সাবধানে নাড়াচাড়া করব, যাতে মাছটা ভেঙে না যায়। এক চিমটি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। মাছটা ভালোই কুকড হয়েছে। এখন আমি লবণ চেখে নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাছের রান্না।